রাজ্যের শিক্ষক বদলি প্রক্রিয়ায় নতুন নির্দেশিকা। জেনে নিন প্রক্রিয়া। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে যারা যারা ট্রান্সফার নিতে চান, অর্থাৎ দূরে থেকে বাড়ির কাছে কোথাও স্কুলে ট্রান্সফার নিতে চান, তারা অবশ্যই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ সম্পূর্ণ তথ্য এখানে আপনারা পাবেন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। টিচার্স ট্রান্সফার। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া জন্য 17 জুন 2025 একটি গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তরের শিক্ষকদের জন্যই প্রযোজ্য এবং এটি বদলির আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করবে। আসুন এই নতুন নির্দেশিকাটির মূল বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আবেদন আনলক করার নতুন নিয়ম। অনেক সময় দেখা যায় শিক্ষকরা বদলির জন্য আবেদন করার পর বিভিন্ন প্রযুক্তিগত বা পদ্ধতিগত কারণে আটকে যায়। নতুন নির্দেশিকা এই সমস্যার সমাধানে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছে। যদি কোনো শিক্ষক মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করে থাকেন কিন্তু পার্টনার শিক্ষকের কাছ থেকে সাড়া না পান, তাহলে এখন থেকে ডিপিএসসি অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের জন্য বা ডিআই মাধ্যমিক শিক্ষকদের জন্য এই আবেদনটি বাতিল করে আবেদনকারীর প্রোফাইল আনলক করে দিতে পারবে। এর ফলে আবেদনকারী নতুন করে আবেদন করতে পারবেন। এমনকি যদি যুগ্মভাবে আবেদন করার পরেও বদলির অর্ডার বা সুপারিশ জারি না হয়ে থাকে, তাহলেও সেই আবেদনটি আনলক করা সম্ভব হবে। কোনো কর্তৃপক্ষ আনলক করবেন। আবেদন আনলক করার দায়িত্ব নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষকদের জন্য একই জেলার মধ্যে বদলির ক্ষেত্রে ডিপিএসসি এবং ভিন্ন জেলার মধ্যে বদলির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আবেদন আনলক করবে। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর দায়িত্ব থাকবে যদি সুপারিশ বা বদলির অর্ডার জারি না হয়ে থাকে। তবে প্রাথমিক শিক্ষকদের জন্য অতিরিক্ত নিয়ম। প্রাথমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করার সময় এখন থেকে ডিপিএসসি কর্তৃক জারি করা কনফার্মেশন অর্ডারের একটি কপি আপলোড করতে বাধ্য থাকবেন। শূন্যপদ সংক্রান্ত নতুন সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে বদলির অর্ডার জারি হওয়ার পরেও শিক্ষক সেই পদে যোগ না দেওয়ায় পদটি ব্লক হতে থাকত। এখন থেকে মধ্যশিক্ষা পর্ষদ এই ধরনের ব্লক হয়ে থাকা শূন্য পদগুলিকে আনব্লক করতে পারবে। এই আনব্লক করা শূন্য পদগুলি বর্তমানে পরিস্থিতি অনুযায়ী বিবেচিত হবে। জেনারেল ট্রান্সফার আবেদনকারীদের জন্য সুখবর। যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী ইতিমধ্যেই জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করছেন, তারা এখন থেকে সেই আবেদন বাতিল করে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন যদি তাদের সুপারিশ বা বদলির অর্ডার জারি না হয়ে থাকে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এর ফলে বহু শিক্ষক যারা জেনারেল ট্রান্সফারের আবেদন করে আটকে ছিলেন, তারাও এখন মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ পাবেন। এই নতুন নির্দেশিকা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের শিক্ষক বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সরল এবং গতিশীল করে তুলবে। শিক্ষকদের হয়রানি কমবে এবং তারা আরও সহজ নিজেদের পছন্দ মতো স্কুলে বদলি হতে পারবেন বলে আশা করা যায়।